আজকে সবাই মিলে বসেছি আমরা লাগেজ প্যাকিং করতে, কেন এবার তো যাওয়ার টাইম চলে এসছে আমাদের, আর বেশি দিন নেই। তো বড় বড় যে জ্যাকেটগুলো আছে আমাদের সবার, তো সেগুলোকে সেই ভ্যাকুম ব্যাগে ভরে আর এই যে হাওয়াগুলো বার করছি সবাই মিলে। তো সঞ্জীব এই কদিন বাড়িতে ছিল না বলে একদম কাজ করা হচ্ছিল না। তো মোটামুটি সব প্যাকিংই আছে, খালি এই যে জ্যাকেটগুলোই ভরা বাকি আছে, জ্যাকেটগুলো ভরলে হয়ে যাবে। আমরা তো প্রায় 15 দিন ধরে শুধু লাগেজই ভরছি, কিন্তু তাও মনে হচ্ছে যেন এটা ভুলছি ওটা ভুলছি, এটা আমার লাগেজ। তো এতটাই ভারী হয়েছে যে তোলা যাচ্ছে না। সঞ্জীব বলছে যেমন ভরেছো তেমন বইবে। যে সাগরকে দেখো খেয়ে দিয়ে উঠে আরে একটা ছোটো একটা ব্যাগ নিয়েছি, আর এই ভ্যাকুম ব্যাগটাতে না আরও কিছু যেগুলো ট্রেনের মধ্যে পরবো সেই জ্যাকেটগুলো ভরবো। তো একটা ব্যাগেও আমাদের জায়গা নেই, কে যেন নিচে খটখট করছে, দাঁড়াও তো একটু দেখি, বুঝতেও পারছি না কী জানি। তো চলো দেখি এবার বাকি কাজগুলো করি। ঘরের তো অবস্থা একদম খারাপ, পুরো লণ্ডভণ্ড হয়ে আছে ঘর। আমার তো ওয়ার্ড্রবে একটা জিনিসও খুঁজে পাচ্ছি না, কী যে কোথায় যে ঢুকিয়েছি, যেগুলো নিয়ে যাবো সেগুলো পুরো প্যাকিং করার ফলে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে ওয়ার্ড্রব। তো এই দেখো সাগরকে দেখো, ওটা হাওয়াটা বার করে ওটাকে 3টে ব্যাগ কেউ বলবে। সঞ্জীব আবার হাওয়াটাকে খুলছে, ওর তো পছন্দই হচ্ছে না। ও বলছে ঠিক মতো নাকি হয়নি। এই যে কী যে করতে চাইছে কী জানি, একবার করে হাওয়াটা বার করছে আবার একবার করে। সাগর এতক্ষণ হাওয়াটাকে টেনে টেনে পুরো বার করলো। এবার সঞ্জীব আবার ক্লিপটাকে নিয়ে এসছে খোলার জন্য, খুললে তো পুরো ফুলে যাচ্ছে। জ্যাকেটগুলো তো বিশাল মোটা মোটা, একটা জ্যাকেটে যে দেখো ফুলতে শুরু করেছে। এটা পুরো ফুলিয়ে দিলে কিন্তু কোনো ব্যাগেই ঢুকবে না, কিন্তু জ্যাকেটগুলো প্রচুর বড় বড়। কী যে করবে কী জানি, এরা সবাই মিলে দাঁড়িয়ে দেখছে। জ্যাকেটগুলো আমাদের ভরতেই কোনো ব্যাগেই আটছে না। একটা জ্যাকেট এত বড় বড়। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে যেহেতু মাইনাস টেম্পারেচার চলছে এখন, তো আমাদের সেইভাবেই ব্যবস্থা করেই যেতে হবে, না তো একদম পুরো জমে যাবো ওখানে গিয়ে আমরা। এই যে ফুলিয়ে দিল, দেখো কতটা বড় হয়ে গেল। এইভাবে নেওয়া ঢুকবেই না, কোনো ব্যাগেই ঢুকবে না, অসম্ভব ব্যাপার। আবার এটাকে হাওয়া বার করতে হবে। দেখো সাগর বেশ সুন্দর করেছিল। সঞ্জীব যেটা হাওয়া বার করার পর হালকা হালকা দেখলে তো হবে না, এটাকে না বসালে তো কোনো ব্যাগেই ঢুকবে না। জ্যাকেটগুলো প্রচুর বড় বড়, কী যে করছে কী জানি, আমি তো নিজেও বুঝে পাচ্ছি না কী সমস্যায় পড়া গেছে। আর এই শীতকালে কোথাও যাওয়া নেই, সোয়েটার জ্যাকেট এগুলোতেই পুরো একদম ব্যাগ একদম প্যাকড আপ। আমাদের এক একজনের তো 2-3টে করে শুধু জ্যাকেটই নিয়েছি ঠান্ডার জন্য। কারণ এখানেই এত ঠান্ডা, তো ওখানে পাহাড়ে তো আরও ঠান্ডা। আর সঞ্জীব তো প্রচুর শীতকাতুরে লোক। এই দেখো হাওয়াটা বার করে কতটা ফুলিয়েছে, তাও পুরো হাওয়াটা বার করেনি। আমাকে বলছে কি আরও বার করবো, এটা এটা ঢুকবে না, এটা কোনো অ্যাটাচিতেই ঢুকবে না। সঞ্জুকে বলছি এটা কোনো অসম্ভব ব্যাপার, কোনো অ্যাটাচিতেই ঢুকবে না, এটাকে আবার হাওয়া বার করতে হবে। দেখো এই যে এটাতে এটাতে ঢুকিয়ে এতটাই প্যাকিং হয়েছে, এটা লাগছেই না আমাদের ব্যাগ। সঞ্জীব বলছে লাগা, তোরা কী করে লাগাবি। তো কিছু কিছু লাগে যেখান থেকে কমাতে হবে, সে এত মন দিয়ে বসে বসে দেখছে কী উপায় বুদ্ধি বার করা যায়। আর বেশি লাগেজ হলে না ট্রেনে ট্রেনে উঠানো খুব কষ্ট হয়। আমাদের অলরেডি 3টে লাগেজ হয়েছে বড় বড়ই, আর এইটা তো আমরা আর তো উঠাতেই পারছি না। সাগর আমাকে বলছে একবার উঠিয়ে দেখো, এইটাতে আমার আর সাগরের আছে। কিছু করার নেই ভাই, শীতকালে এত জিনিস না, কিচ্ছু করার নাই। সঞ্জীব আমাকে উঠিয়ে দেখো। চলো তাহলে টাটা বাই বাই, বাকি লাগেজগুলো প্যাকিং করে নিই, দেখাবে নেক্সট ভিডিও।